ওকে, দেখো তোমার সার্কিটটা আমি আঁকি। প্রথমে আছে একটা সেল এনে কোনো কার্বন নাই, এনে আছে একটা অ্যামিটার। তারপরে এখান থেকে তোমার শুরু হচ্ছে গিয়ে প্রথমে একটা 20 ohms, তারপরে এইখানে একটা 10 ohms, তারপরে একটা 12 ohms, এইদিকে গেছে একটা, এখানে আমি করছি, আমি তোমার নতুন করে আবার করে দিতেছি, 2 ohms, 4 ohms, এইটা গেছে মনে হয় এই জায়গায়। তারপরে আবার এই জায়গার সাথে আরেকটা গেছে 40 ohms, এটা গেছে এইখানে। এখন তুমি যে এটা এইখান থেকেও টানতে পারো, ওইখান থেকেও টানতে পারো। আমি এখান থেকে টানবো না, এখান থেকে দেখতে এটা খারাপ দেখা যায়, এটা অ্যাস্থেটিক্যালি ভালো লাগে না আমার কাছে। আমি এটা এখান থেকে টেনে দিই, একই কথা, লাউ আর কদু। ঠিক আছে, এগুলোর আগে যেটা করছি আমারটা মুছে দেই, কারণ এটা তো অ্যাস্থেটিক্সের সাথে যাবে না। ওকে, দিস ইজ দি সার্কিট। ঠিক আছে, দিস ইজ দি সার্কিট। এখন ধরো আমি দেখে নিই আমি ঠিকঠাক লিখছি কিনা। 10, 12, 40 ohms, দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে। এখন এটা নোডাল অ্যানালাইসিস দিয়ে করবো। সো আমি নোড দিয়ে শুরু করি, এটার নাম দিলাম এ। উপরে আমি দেখতেছি একটা সুন্দর জিনিস হয়ে যায়, এটার নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি, তাহলে এইটাও সি, এইটাও ডি, তাহলে এইটাও ডি। ঠিক আছে, তাহলে এদিকে ডি পর্যন্ত হয়ে গেল। তারপর এরপরে এই জায়গায় আরেকটা নোড হবে, এটার নাম দিয়ে দিই ই। ঠিক আছে, তাহলে এইটাও ই। ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমার দেখতে হবে যে আমি কোনো সিরিজ পাই কি না। সিরিজটা কি, একটার শেষে আরেকটা শুরু হবে, লাইক এ বি, বিসি, সিডি, এরকম যদি পাই, তোমার হলো শুরু, আমার হলো সারা টাইপের আর কি। ঠিক আছে, একটার শেষে আরেকটা শুরু হইতে হবে, একটা নোডের শেষে আরেকটা রেজিস্টর শুরু হইতে হবে, এরকম আর কি। ঠিক আছে, তাইলে তুমি দেখো এখানে আমি এটা ডাইরেক্ট একটা দেখতেছি, এ বি বিসি সিডি একটা আছে। এ বি বিসি সিডি তার মানে কিসেতে আছে, সিরিজে আছে। এ বি বিসি সিডি যদি সিরিজে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 2 + 4 + 12। এবং এই 2 + 4 + 12 কিসের অ্যাক্রসে লাগাইতে হবে, 2 + 4 + 12 এডির অ্যাক্রসে লাগাইতে হবে, তাই না? কারণ শুরু করছো কারে দিয়ে, শুরু করছো তুমি এ রে দিয়ে, শেষ করছো কারে দিয়ে, শেষ করছো হচ্ছে কি ডি রে দিয়ে। তার মানে এ বি বিসি সিডি এই পুরাটা মিলে তোমার হচ্ছে কি এডির অ্যাক্রসে 2 + 4 + 12 মিলে কত হইলো, 2 + 4 + 12, 4 চুরু যা কত, 16 2 18। তার মানে এডির অ্যাক্রসে তোমাকে জাস্ট 18 লাগাইতে হবে। ঠিক আছে, এডির অ্যাক্রসে তুমি 18 লাগাই দাও। তাহলে বাকি সব কিছু মুছে দাও, বাকি সব কিছু মুছে দিই। আমি জাস্ট এডির অ্যাক্রসে, আমি অন্য কিছু চিনি না, আমি এডির অ্যাক্রসে যে এটারেও মুছে দিব, এটারেও মুছে দিব, এটারেও মুছে দিব, এটারেও মুছে দিব, সব মুছে দিয়ে আমি এডির অ্যাক্রসে 18 লাগাই দিব। ঠিক আছে, তাহলে আমি পুরোটা মুছে দিই, এগুলা সব মুছে দিব, সব মুছে দিব, মুছে দিব, মুছে দিব, মুছে দিয়ে আমি এডির অ্যাক্রসে একটা জাস্ট 18 ohms লাগাই দিলাম। ঠিক আছে, এখন এটা করতে গিয়ে দেখো যে এই যে এইটা এর অবস্থা নাই হয়ে গেছে, এর কোনো ইয়ে নাই, এর কোনো কানেকশন নাই। ঠিক আছে, এ ফাউ হয়ে গেছে, এর কোনো এর কোথাও শেষ হয় নাই, এটা একটা ইয়ের মতো হয়ে গেছে, কোনো রাস্তা নাই, এদিক দিয়ে কারেন্ট যাবে না। তার মানে এই যে দেখো তুমি, আমি এডির অ্যাক্রসে লাগাই দিছি, তো এই যে এইখানে যে ছিল, যে ওরে কানেক্ট করছিল, ওরে তো এখন আর এবিবিসি এবি ওইটার করে তো আমি এই এডির অ্যাক্রসে করে দিছি, তার মানে এই কানেকশনটা নাই হয়ে গেছে। সো এই কানেকশনটা নাই হয়ে গেছে, তার মানে এই 10 ohmsটাও নাই হয়ে গেছে। সো 10 ohms থাকা না থাকা একই কথা, নাই করে দিলাম। তাইলে এখন দেখো কি অবস্থা, এডির অ্যাক্রসে 18 আছে,
আর এইদিকে একটা আছে এইডি এইডি মানেও কিন্তু হচ্ছে গিয়ে সিরিজ যার শুরু এতে শেষ হলো গিয়ে ডিতে, তার মানে এই এইডি বেসিক্যালি 60। ঠিক আছে, তুমি যদি এটারও সিম্পলিফাই করে দিতে চাও সবগুলারে মুছে দাও, আবার এডি রেক্রসে একটা 60 লাগাই দাও। ঠিক আছে, এডি রেক্রসে তুমি একটা 60 লাগাই দাও, ইডি রেক্রসে তুমি 60 লাগাই দাও। তার মানে এখানে একটা যা এখানে তুমি একটা জাস্ট 60 লাগাই দাও, 60 ওহমস লাগাই দাও, তাইলে আর কি, তাহলে তো কাহিনী শেষই। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 18 প্যারালাল 60। 18 প্যারালাল 60 মানে হচ্ছে গিয়ে 18 1/, প্লাস 60 1/, হোল থিং 1/। কত আসে? যত আসে তত। ঠিক আছে, এমনি করে করবা।